শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মাছের ডিমের পকোড়া। তো বিকেলের নাস্তা হিসাবে এইভাবে ব্যবহার রাখতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন আর মুখরোচক হিসাবেও খেতে পারেন। রেসিপিটা কিভাবে তৈরি করেছি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরানো বন্ধুকে সঙ্গে রেখে আর নতুন বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি মাছের ডিমের পকোড়া। বুঝতে পারছি না ভিডিওটি ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাউন্ড নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছের ডিমের পকোড়া, এটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন মাছের ডিম। তো আজকে মাছের ডিমের রেসিপি একটা শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে মাছের ডিমের পকোড়া। তো অনেকে তো অনেক রকমভাবে ডিমের রেসিপি বানিয়েছেন, তো আজকে আমি শেয়ার করব মাছের ডিমের পকোড়া। তো প্রথমে এই মাছের ডিমটা এখানে আমি 150 গ্রাম নিয়েছি। তো এই মাছের ডিমটা নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ ভাব করে নেব হালকা করে, নাহলে একটা গন্ধ বেরোবে, আস্তে আস্তে গন্ধ বেরোবে। তাহলে প্রথমেই আমি এটা মাছটাকে একটু নুন হলুদে সিদ্ধ করে নেব। তো এইভাবে আমি সিদ্ধটা বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। অন্যদিকের উপকরণগুলো আমি ততক্ষণে রেডি করে নিই। ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর জলটা ছেঁকে আমি ফেলে দিয়েছি, ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর এখানে আমি উপকরণ বলতে কাঁচা লঙ্কা, রসুন কুচানো, আদা কুচানো আর কুচানো পেঁয়াজ আছে। তো এইগুলো পরিমাণ মতো এখানে দেব। এখানে আমি 4 চামচ বেসন দেব। এইভাবে প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালোভাবে আমি এটা মেখে নেব। আর চালের গুঁড়ো যদি সম্ভব হয় 2 চামচ দিয়ে নেবেন। তো আমি এখানে 2 চামচ দিলাম। এখানে এই উপকরণগুলো দিয়ে দেব। জল আমি এখন দেব না, যেহেতু ডিম সিদ্ধ করার সময় যে জলটা আছে গায়ে গায়ে ওটা দিয়ে চেষ্টা করব মেখে নেওয়া। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি জল দেব। এখানে আদা রসুন সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এখানে স্বাদ অনুসারে লবণ 1.5 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো একদম যত সামান্য, ধনের গুঁড়ো তাই যত সামান্য। প্রত্যেকটা উপকরণ এখানে আমার দেওয়া হয়ে গেছে। আর যদি মনে হয় একটু চাট মশলা দিয়ে দেবেন 1 চামচ মতো। প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে এখন আমি মাখতে থাকব। তো এইভাবে ডিমের পকোড়াটা আপনারা বানিয়ে নেবেন। সব কিছু উপকরণ দিয়ে রেডি করা হয়ে গেছে। তো এবারে একটা একটা করে পকোড়া আমি ভেজে নেব। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দেবেন। কড়াটা গরমও হয়ে গেছে। তো এখানে আমি সর্ষের তেলে পকোড়াগুলো ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন অয়েলে ভেজে নিতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো। লোতে রেখে ডিমের পকোড়াগুলো ভেজে নিতে হবে। কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রাখলে ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এখন থেকে গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে।
এবার খুব সাবধানতার সঙ্গে এগুলোকে আমি উল্টিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন একটু কালার ধরেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতেই এখন থাকবে। এই একটা পিঠ উল্টে দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবো। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রাখলাম, মানে এক পিঠ উল্টে দেওয়ার পর দিলাম, তাহলে সমান সমান থাকলো, ভিতরটা কাঁচা থাকবে না এইভাবে ভেজে নিলে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনারা দেখে তা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো রেসিপিটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।